তোমার সাথে আজ ভিজব রূপালি জ্যোৎস্নায়। তুমি আসবে বলেছিলে, আমি অপেক্ষা করছি তোমার জন্য। তুমি আসছো না, অনেক রাত হয়ে গেল। আমি ভাবিনি এতটাই ছলনা তুমি করবে আমার সাথে। রূপালি জ্যোৎস্নায় আমি ভিজলাম একা একা, সঙ্গীবিহীন। তুমি কেন এলে না? আমি তোমার প্রতীক্ষা করেছি। প্রতীক্ষা করতে করতে একেক সময় মনে হয়েছে তুমি যেন আমার পাশেই আছো। তোমার স্পর্শ পাচ্ছি আমি, তোমার শরীরের মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাগছে। তুমি কি সত্যি এসেছিলে, নাকি ছিল আমার কল্পনা? অনেক সময় তুমি বলো রূপালি জ্যোৎস্নায় ভিজবে, আমি প্রতীক্ষা করি ছাদে, তুমি আসো না। আমি সব সময় প্রতীক্ষা করি, তারপর কল্পনায় তোমাকে অনুভব করি। তুমি ঠিকই আসো, আমার পাশে দাঁড়াও। আমরা দুজনে ভিজি রূপালি জ্যোৎস্নায়। কল্পনা আর বাস্তব এক হয়ে যায়। সে এক অন্যরকম অনুভূতি, এমন অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না। আজ রাতটা সত্যি সুন্দর ছিল। জ্যোৎস্না রাত, রূপালি চাঁদ আকাশে। তোমার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল। এত রাতে তুমি গোসল করেছিলে কেন? ঠান্ডা লাগবে না বুঝি? অনামিকা, আমি আজও প্রতীক্ষা করি তোমার জন্য। যদিও আমি জেনেছি তুমি নেই, পৃথিবীতে নেই, কোথাও তুমি নেই, তারপরও তুমি আসো আমার কাছে জ্যোৎস্না রাতে। আমরা দুজনে ভিজি রূপালি জ্যোৎস্নায়। অনেক অনেক ভালো লাগে। তুমি ভালো থেকো অনামিকা, যেখানেই থাকো ভালো থেকো। আমি আমার লেখা কবিতা অনামিকা তোমাকে বলছি, পড়লাম। ধন্যবাদ।